ক্রমশ নেমে যাচ্ছে দেশের ভূগর্ভস্থ পানির স্তর। রাজধানী ঢাকা সহ সারা দেশে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে আশঙ্কাজনকভাবে। রাজশাহী অঞ্চলে ভূগর্ভের পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে। গত ১.৫ দশকে নেমেছে ৪ থেকে ৫ মিটার। পানির স্তর অস্বাভাবিক নেমে যাওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। যদি কোথাও খুব বেশি ভাবে নেমে যায় তবে সমস্যা যেটা দেখা যাবে সেখানে ভূমিধস হতে পারে। পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে। যদি নিচে নেমে যায়, আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। আল্লাহ পাক বলছেন, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যদি আল্লাহ পাক এই ভূগর্ভস্থ পানিটাকে নিচে নামিয়ে দেন, ভূগর্ভস্থ পানির স্তরটাকে নিচে নামিয়ে দেন, কোন সত্তা কি আছে যে তোমাকে সেই পানি এনে দিবে? আছে? এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি। ঢাকায় স্পেশালি এর পানির যে লেয়ার, এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন। খবর আছে আপনার? সারা দিন, একদিন ২৪ ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয়, এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয়, পানির কোনো সংকটই থাকতো না। এখন মনে হচ্ছে পানি তো অনেক, সমস্যা নাই। পানি চলে যেতে কয়দিন সময় লাগবে? নদীগুলো শুকিয়ে যাচ্ছে না? অপচয় এমন একটা কাজ, যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বরকতটা উঠে যায়। শুধু পানি না, কোনো সম্পত্তিরই অপচয় করবেন না।